পান নিয়ে তো অনেক রোমান্টিক গান আছে, রুনা লায়লা গেয়েছেন। আর পান আমাদের দেশে বহু প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। মানে পান পাতার ব্যবহার শুধু খাওয়ার জন্যই নয়, বিভিন্ন পুজো থেকে শুরু করে। আর পান খাওয়া মানে ভাত খাওয়ার পরে পান চিবোনো, এটা শুধু বাঙালির রীতি নয়, গোটা ভারতবর্ষের বহু প্রদেশেরই রীতি। কিন্তু সেই পান খাওয়ার কিন্তু চল কমে যাচ্ছে, কমে গিয়ে সেখানে গুটকার মতো জিনিস বাজারে ছেয়ে গেছে। এবং এই গুটকা খেয়ে কিন্তু ওরাল ক্যান্সার শুরু হয়েছে যুব সমাজের মধ্যে, সবার মধ্যে। আর পান যেটা আমরা খাই সেটা হচ্ছে চুন, খয়ের, তারপরে আরও মশলা, তারপরে জর্দা, এসব দেওয়ার দরকার নেই। শুধু পান সামান্য চুন দিয়ে, মৌরি দিয়ে আমরা খেতে পারি। পানের পুষ্টিগুণ কিন্তু অনেক, দুধের সমতুল্য। তো আমাদের সেই দেশে বাংলাতে যে পান চাষের যে চাষ পদ্ধতিগুলো এবং চাষের এলাকা, সেটা কিন্তু কমছে। পশ্চিমবঙ্গে মূলত দুটো পান এর চাষ হয়, বাংলা পান, মিঠা পান। মোটামুটি মিঠা পান দক্ষিণ চব্বিশ পরগনার সাগর অঞ্চল এবং পূর্ব মেদিনীপুরে মিঠা পানের চাষ রয়েছে। যদিও পানের কিন্তু অনেক ভ্যারাইটি, অন্তত 25-30 রকমের পানের ভ্যারাইটি রয়েছে। তো আজকে আমরা একটু পান নিয়ে কথা বলবো, মানে পানের কিছু গুণাগুণ, পানের কিছু প্রক্রিয়াকরণ করে যদি পানকে আরও জনমুখী করে তোলা যায়। এবং পান তো যথেষ্ট পুষ্টিকর এবং হজমকারক। আসুন আমরা সেই কথাগুলো শুনে নিই। তো এখানে কৃষি, জৈব কৃষির উপরে যে মেলা হচ্ছে, এই মেলাতে আমি অংশগ্রহণ করেছি এবং আমার তৈরি বেঙ্গল ড্রাই পান, মানে এটা পানকে একটা ড্রাই প্রসেসের মধ্যে প্যাকেটজাত করতে পেরেছি। এটা সকলের কাছে গ্রহণযোগ্য কিনা এটাকে তুলে ধরার চেষ্টা করছি এবং খাওয়াচ্ছি। আমাদের দেশে পান প্রচলিত আছে অতি প্রাচীনকাল থেকে। তো পান আমাদের সমস্ত মাঙ্গলিক কাজে, জন্ম থেকে মৃত্যু সমস্ত শুভ কাজে পান দিয়ে বরণ করা হতো, আজও হয়। কিন্তু সেই পান আমরা সাধারণ মানুষও পান খেত এবং কৃষক মজুররা তারা কাজে শেষেও একটু আহারের পর আমরা পান খেতাম। কিন্তু সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এবং সরে যাচ্ছি তাই নয়, আমরা খৈনি, গুটকার মতো এই জিনিসগুলো আমরা গ্রহণ করছি এবং যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো আমরা একটা কৃষক বাড়ির ছেলে, আমাদের পান চাষ হয় হতো, এবং সেই পানকে আমরা কাজে লাগানোর জন্য আমি একটা প্রসেস বের করেছি যে পানকে আমরা শুকনো করে, ড্রাই করে, একটা ড্রায়ার মেশিনে ড্রাই করে সেটাকে প্রক্রিয়াজাত করে, এবং সেটা যাদবপুর ইউনিভার্সিটি ফুড অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতায় ফেসাই নিয়েছি, ফেসাই ফুড সিকিউরিটি অ্যাক্টের মধ্যে ফেলে আমি পানকে একটা প্যাকেটজাত করতে পেরেছি। এবং এটা এই প্যাকেটজাত করে আমি বিভিন্ন মেলাতে বিক্রি করেছি এবং এটা লোক খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছেন এবং এটা সুস্বাদুও বটে এবং এটা লোকেরা খাচ্ছেন। এই প্রসেসের মাধ্যমে পানকে আবার জনপ্রিয় করা, অর্থাৎ কৃষককে আবার তার পুরনো বাজার ফিরে পাবে এবং আমাদের শরীরও ভালো থাকবে, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমি এগিয়ে যাচ্ছি। এবং এটা দীর্ঘ এটা কাজটা শুরু করেছিলাম 1986 সালে। তখন আমি খড়গপুর আইআইটিতে গবেষণা করতাম এবং সেইখানে চায়ের বাগান, ওখানে একটু আইআইটিতে একটা চায়ের গবেষণা কেন্দ্র আছে, সেখান থেকে আমি বলেছিলাম যে আচ্ছা পানকে কি প্রক্রিয়াকরণ করা যেতে পারে। ওরা বললেন যে এরকম তো কেউ প্রশ্ন করেনি বা এরকম ভাবনাটা আসেনি, তো আপনি কৃষক বাড়ির ছেলে, পান তো ওখানে পাওয়া যায় প্রচুর। আমি বললাম হ্যাঁ, বলে আপনি চেষ্টা করুন, আমরা সহযোগিতা করব। বাগান থেকে তুলে আনার পরে দেখি যে ভালো মানের যে বড় বড় পানটা, যেটা বাইরে আমাদের এমনি চালান হয়ে যায় সেখানে, কিন্তু একটু বাঁকা বা একটু ছোট সেই পানগুলো বাজার ততটা পায় না। সেই পানগুলোকে আমরা সংগ্রহ করে নিই, ওটা ভালো করে জল দিয়ে ধোয়া হয়, একবার নয় দুবার জল দিয়ে ধোয়া হয় এবং সেটাকে জীবাণুমুক্ত করার চেষ্টা করা হয়। এবং জীবাণুমুক্ত করে তাতে হচ্ছে গিয়ে একটা ড্রায়ার করেছি, সেই ড্রায়ারের মধ্যে পানটাকে ড্রাই করা হয়। ড্রাই করার পর তাকে সেখান থেকে বের করে খানিকটা গুঁড়ো করা হয়। গুঁড়ো করার পর তাতে কিছু মশলা মেশানো হয়। মশলাগুলো সমস্ত আয়ুর্বেদিক মশলা, যেমন হচ্ছে কি লবঙ্গ, এলাচ,
মৌরি, হরিতকি, আমলকি এই জাতীয় সমস্ত জিনিস দিয়ে, এবং যেটা আমরা সচরাচর এগুলো খেয়েই থাকি, তো এগুলো করে তারপর আমরা একটা ছোট্ট 5 টাকার একটা করে পাউচ করেছি। সেই পাউচের মধ্যে পানটা রয়েছে। যে কেউ পান খেতে চাইলে তার পকেটে পানটা রাখতে পারবে, ধরুন 3 মাস। পানটা কাগজটা ছিঁড়বে, যেরকম খৈনিওয়ালারা খৈনি খাওয়াচ্ছে আমাদের পানটা সরাসরি খাওয়া যাবে, এবং এটা ছোটরাও খেতে পারবে, এবং যারা আননুন কখনো পান খেতে চান না তারাও খেয়ে বলছে যে এটা খুবই ভালো এবং এটা খাওয়া যাবে। তো এবার পান থেকে একটা চা বের করেছি, এখানে বলবো পানীয়, পান থেকে পানীয়। পান থেকে পানীয় আপনি খাচ্ছেন, কীরকম লাগছে? ভালো লেগেছে। মানে সবাইকে এটা পরিবেশন করা যাবে তো? আগামী দিনে এটা মানে চলবে? হ্যাঁ, ভালোই লেগেছে। তো এটা আপনাদের কাছে এবার তুলে ধরছি বাস্তবে। তো ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা স্যার নমস্কার, আপনারা এই পান থেকে পানীয় খেলেন, কিরকম লেগেছে? সুন্দর একটা নতুনত্ব জিনিস। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, একবারে চায়ের ফ্লেভার। এবং এটা খুবই চায়ের মতোই, এটা খুবই উপাদেয় এবং এটা সকলেই খাচ্ছেন এবং এটা স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং এর আয়ুর্বেদিক অনেক গুণের সন্ধানও পাওয়া গেছে। পান আমাদের স্থূলতা কমায়, পান আমাদের মানে আয়ুকে মানে দীর্ঘায়ু করতে সাহায্য করে, পান আমাদের ছোটোখাটো রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অনেক প্রাচীনকাল থেকে এর মানে গুণ, এর মানে সমাদর রয়েছে। কাজেই পান আমাদের জীবনের সঙ্গে আবার যুক্ত হোক, এটা আমার প্রচেষ্টা।